পুরান ঢাকার আকাশে রং বেরঙের ঘুড়ি। সাকরাইন ঘিরে শাঁখারীবাজার, নাতিবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গ্যান্ডারিয়া ও এর আশেপাশের এলাকাগুলোর বাসার ছাদে সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা ও লাইটিং করে সাজানো হয়েছে। এই মুহূর্তে পুরান ঢাকার শাঁখারীবাজার থেকে সাকরাইন উৎসব সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহরিন অ্যানি। অ্যানি, সাকরাইন উৎসবে রয়েছেন আপনি, সেখানে আয়োজন সম্পর্কে বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন এবং বাসার ছাদ থেকে কিংবা খোলা মাঠে যারা আয়োজন করছে তাদের আসলে কি বক্তব্য একটু জানাবেন আমাদেরকে বিস্তারিত। বিকেলের থেকে সন্ধ্যার পরপর কিন্তু এই পুরান ঢাকার যে বাসার যে ছাদগুলো রয়েছে সেই বাসার ছাদগুলো কিন্তু পুরোপুরি আসলে আলোকসজ্জায় পূর্ণ বলা চলে। আপনাকে যদি আমি আমার পেছনে একটু দেখায় যে এখানে কিন্তু প্রতিটি বাসার ছাদেই আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে লেজার শো সেটি কিন্তু চলমান আছে এবং প্রতিটি বাসার ছাদেই সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। ডিজে পার্টিও হচ্ছে কিছু কিছু ছাদে। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি শাঁখারীবাজার এলাকা, এই এলাকার কিন্তু বলা চলে যে প্রায় প্রতিটি বাসার ছাদেই এই সাকরাইন উপলক্ষে নেওয়া হচ্ছে নানা ধরনের আয়োজন এবং আতশবাজির যে প্রদর্শনী সেটিও কিন্তু কিছুক্ষণ আগে ছিল, তবে আজান দেওয়ার কারণে কিন্তু কিছুটা বিরতিতে চলে গিয়েছে আসলে যারা এই সাকরাইন আয়োজন করেছে। এবং আপনাকে একটু বলে রেখেছি এই উৎসবটি কিন্তু বলা চলে যে পুরান ঢাকার 200 বছরের পুরান ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতি বছরই পৌষের শেষ দিনে কিন্তু পুরান ঢাকাবাসী এই সাকরাইনের আয়োজন করে। এবং শুধু এই সাকরাইনের আয়োজনে শুধু যে এই লাইটিং, আলোকসজ্জা, পাশাপাশি কিন্তু পিঠা পার্বণেরও আয়োজন থাকে প্রতি বছর। তবে এবছর যারা আসলে আয়োজন করেছে তারা বলছে যে প্রতি বছরের মতো এবছর কিন্তু সাকরাইনের উৎসবের যে আমেজ সেটি কিন্তু অনেকটা আসলে ঘাটতি তারা আছে বলে জানিয়েছে। কেননা এই শাঁখারীবাজার এলাকার পাশাপাশি প্রতি বছরই তাঁতীবাজার, সূত্রাপুর, গ্যান্ডারিয়া, লালবাগেও কিন্তু এই সাকরাইন উৎসব পালন করা হয়। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য কিন্তু এবছর কিছু কিছু এলাকায় সাকরাইন উৎসব পালনে কিছুটা আসলে ঘাটতি বা টান পড়েছে বলে জানিয়েছে এখানে আসলে যারা এই সাকরাইন উদযাপন করছে। আর এছাড়া যদি বিকেলের কথা বলি যে সাকরাইনের মূল আনুষ্ঠানিকতা শুরুই হয় কিন্তু ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে। তো সেই জায়গা থেকে বিকেল থেকে ঘুড়ি উৎসবের পরপরই কিন্তু সন্ধ্যার পরপরই এই পুরান ঢাকার আকাশে কিন্তু আসলে আলোক ঝলমল হয়ে ওঠে এবং পাশাপাশি আতশবাজির যে প্রদর্শনী সেটি কিন্তু সকলেরই নজর কেড়েছে। এর পাশাপাশি কিন্তু এখানে যারা আসলে অনেকে এসেছেন যারা এবারই প্রথমবার এই সাকরাইন উৎসব উদযাপন করতে এসেছে পরিবার পরিজন নিয়ে, তো এই সাকরাইন উৎসব তার সক্রিয়তা ধরে রাখবে এবং আরও ভবিষ্যতে বছরের পর বছর আরও বড় পরিসরে পালিত হবে এমন প্রত্যাশা জানিয়েছে এই পুরান ঢাকাবাসী। মিমি ছিল আমার কাছে সাকরাইন উৎসবের সবশেষ।